অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরিন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব সপ্তদশ খণ্ডের প্রথম পরিচ্ছেদ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের সঙ্গে ঠাকুরের সমস্ত ভক্তগণ আছেন। গিরিশ, মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল, ডাক্তার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্যামপুকুরের বাটিতে। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। আমরা আগের পর্বে জেনেছিলাম ঠাকুর কিভাবে ক্রোধ জয় করতে হয় এবং সমস্ত মানুষকে ক্ষমা করতে হয় সে কথা শিখিয়েছিলেন, এবং বিজয় ও নরেন্দ্র ঠাকুরকে ঈশ্বরীয় রূপে কিভাবে দেখতেন, সবসময় যেন তাহাদের গার্জেন রূপে সহযোগিতা করতেন, তাহাদের পাশে পাশে থাকতেন। আগে আমরা সেটা জেনেছি। তারপর আজকের পর্ব আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থে রইয়া আছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়া সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করেন। ঠাকুর শ্যামপুকুরের বাটিতে আছেন চিকিৎসার জন্য। ঠাকুরের খুব অসুখ বেড়ে গেছে এবং ডাক্তার সরকারি চিকিৎসা করছেন সেখানে। ডাক্তার সরকার প্রায় প্রত্যহই আসেন এবং কেউ না কেউ ঠাকুরের এই পীড়া সংবাদ প্রতিদিন ডাক্তারের কাছে পৌঁছে দেন। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া পূজা, দুর্গা পূজা হইয়া গিয়াছে। এই মহোৎসব শ্রীরামকৃষ্ণ শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন, কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। দুর্গাপূজা হইয়া গেছে। দুর্গাপূজার পর ঠাকুরের যে শিষ্যমণ্ডলী খুব দুঃখের সঙ্গে যেন এক উৎসব পালন করিতেছেন, ঠাকুরের সেবা করিতেছেন। দুঃখের সঙ্গে কেন? ঠাকুরের কণ্ঠদেশে ক্যান্সার। তিনি ঠিক মতো কথা বলতে পারিতেছেন না, সেই জন্য তাদের মন বিষাদময় হয়ে রয়েছে। কিভাবে ঠাকুর সুস্থ হবেন? সকল শিষ্যমণ্ডলী একসঙ্গে থেকে উৎসবের মতো ঠাকুরের সেবা করিতেছেন। এই করিয়া 3 মাস কাটিয়া গেল। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। ডাক্তার সরকার চিকিৎসা করছেন এবং অন্যান্য ডাক্তার
যারা আসিয়া দেখিয়াছেন, যারা চিকিৎসা করেছিলেন, তারা প্রত্যেকেই এক কথা বলিলেন যে এই যে পীড়া, এই যে অসুখ, এই অসুখ চিকিৎসার মাধ্যমে সারবে না, সারানো সম্ভব নয়। হতভাগ্য শিষ্যেরা একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন, শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন দাদাই কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শনী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। নরেন্দ্র এবং আরও যারা বৈরাগ্যযুক্ত, যাদের সংসারের প্রতি বৈরাগ্য এসে গেছে, কুমার যেসব শিষ্য যারা বিবাহ করেন নাই, সংসার কামিনী কাঞ্চন তারা ত্যাগ করেছেন, এইসব শিষ্যগণ এক মহতী সেবা উপলক্ষে বা ঠাকুরের যে সেবা করছেন, সে সেবা এক মহতী সেবা। তাহাদের এই যে ত্যাগ, এই বৈরাগ্য, কামিনী কাঞ্চন ত্যাগ, সংসার ত্যাগ, সমস্ত কিছু থেকে দূরে থাকা, তার যে সোপান, তাহারা সবে এইমাত্র শুরু করিয়াছেন তার শিখরে ওঠার জন্য। কিন্তু শুরু করার সময়ই ঠাকুরের এই অবস্থা। তাহারাও অতি দুঃখে অতি কষ্টে আছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলে শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কইতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। এত অসুখ, তিনি উঠিতে পারিতেছেন না, খাইতে পারিতেছেন না, কোথাও ঠিকমতো বলিতে পারিতেছেন না, কিন্তু দলে দলে লোক প্রতিদিন ঠাকুরকে দর্শন করিতে আসিতেছেন। কেননা ঠাকুরের কাছে আসিলেই মনের শান্তি ও আনন্দ লাভ হয়। সামান্য একটু শান্তির জন্য দূর দূরান্ত থেকে লোক অবিরাম এসে চলেছে। এই মনের শান্তি, মনের আনন্দ, সংসার থেকে দূরে এসে সেই কামনায় লোক ঠাকুরের কাছে আসিছেন। তিনি অহেতুক কৃপা সিন্ধু। তিনি যে কৃপা সাগর, তিনি সকলকে দয়া করেন। সেই জন্য তাহার কাছে সকলেই আসিতেছেন। তার দয়ার ইয়ত্তা নেই। সকলের সঙ্গেই তিনি কথা কহিতেছেন, কিসে তাদের মঙ্গল হয়। যারা সব ঠাকুরের কাছে আসিতেছেন, তাহাদের সকলের সঙ্গেই কিছু কিছু কথা বলিতেছেন ঠাকুর, যাতে তাহাদের মঙ্গল হয়। তিনি সেই চেষ্টাই করে চলেছেন। তার যে অসুখ, তার যে এত বড় অসুখ, সেসব তোয়াক্কা না করেই তিনি লোকের মঙ্গল সাধন করে চলেছেন। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কইতে একেবারে নিষেধ করিলেন। যখন ঠিক এই ধরনেরই চলিতে লাগিল,
তখন সমস্ত ডাক্তার বা বিশেষ করে ডাক্তার সরকার একেবারেই কথা কইতে নিষেধ করিলেন। কারণ যেহেতু ঠাকুরের গলায় পীড়া, কণ্ঠদেশে কথা কহিলে তার কষ্ট আরো বেড়ে যায় এবং সে ক্ষত আরো বেশি বাড়তে থাকে। সেই জন্য ডাক্তার একেবারে নিষেধ করে দিলেন যাতে কোনো কথাবার্তা না হয়, কথাবার্তা না বলেন। কিন্তু ডাক্তার নিজে ৬-৭ ঘন্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। ডাক্তার কথা বন্ধ করিলেন বটে, কিন্তু নিজে ৬-৭ ঘন্টা ধরে ঠাকুরের সঙ্গে কথা বলেন। তিনি ঠাকুরকে বলিলেন, বাইরে ভক্তদের সঙ্গে কিছু কথা বলার প্রয়োজন নাই, যা বলার তুমি আমাকে বলো, আমার সঙ্গে কথা বলো, আমি তোমার চিকিৎসা করব এবং তোমার সঙ্গে কথা বলবো। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। ঠাকুরের সঙ্গে ডাক্তারের যেসব কথাবার্তা হয়, সেই সব কথাবার্তা অমৃতের মতো, যেন সুধা পান করছেন। ডাক্তার সেই সুধা পান করে মুগ্ধ হয়ে যান। ঠাকুরের কথামৃত পান করার জন্য ডাক্তার ঘন্টার পর ঘন্টা বসিয়া থাকেন। কোনো বিরক্তি নেই, বসে বসে এতক্ষণ ধরিয়া বসিয়া ঠাকুরের কথামৃত তিনি পান করেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। যেদিন ডাক্তার সরকার না আসেন, সেদিন এক একজন ভক্ত ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তারকে দিবার জন্য ডাক্তারের কাছে যান। আজও ঠিক বেলা 10টার সময় মাস্টার যাইবেন। মাস্টার সেই জন্যই ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলতেছেন, ঠাকুর কেমন আছেন, ঠাকুরের কি কি অসুবিধা হইতেছে, এইসব জেনে লইতেছেন। জেনে লইয়া ঠাকুর ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারকে সে সংবাদ দিবেন। পরিবর্তে ডাক্তার কি চিকিৎসা করেন বা কি করার প্রয়োজন, সে কথা বাদলে দেবেন। ঠাকুর মাস্টারকে বললেন, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আমার মনে হচ্ছে আজ আমার অসুখটা একটু কম, আমি একটু ভালো আছি, গলার ব্যথা অনেকটা কম, একটু সুস্থ হয়েছি বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হয়েছে? ডাক্তার যে ওষুধ দিল, সেই ঔষধে কি অসুখটা কমল? তাতে কি আমি ভালো আছি? তাহলে ওই ওষুধটা খাই না কেন? তাহলে যে ওষুধটা আমার কমলো, সেই ওষুধটা আমি খাচ্ছি না কেন? যাতে আমার অসুখটা কমলো, এবং যদি ঔষধের দ্বারাই আমার অসুখটা কমলো, এখন তো আমি সুস্থ বোধ করছি, আমি ভালো আছি,
তাহলে যে ওষুধটাই আমার কমলো সে ওষুধটা আমাকে ডাক্তার দেয় নাই কেন? সে ওষুধটা খেলেই তো তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। ডাক্তারকে বলো যে আমি অনেকটা ভালো আছি, তিনি যেন আমাকে সেই ওষুধটি দেন যেই ওষুধে আমার অসুখটা কমেছে। মাস্টার তখন বললেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। আমি আপনার সমস্ত সংবাদ ডাক্তারের কাছে পৌঁছে দেব। আপনি সুস্থ আছেন এবং ব্যথা অনেকটা কমেছে, সে কথা আমি ডাক্তারকে বলবো। তাতে ডাক্তার যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এবং যাতে আপনার ভালো হয় ডাক্তার সেরকমই ওষুধ দেবেন বা সেরকমই চিকিৎসা করবেন। সেই কথাই আমি ডাক্তারকে বলবো। ঠাকুর বললেন, দেখো পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। পূর্ণ ঠাকুরের এক ভক্ত, সে 2-3 দিন ঠাকুরের কাছে আসে নাই। ঠাকুরের এত ভক্তের মধ্যেও খেয়াল আছে যে পূর্ণ 2-3 দিন তার কাছে আসে নাই। সেই জন্য ডাক্তার মাস্টারকে বললেন যে পূর্ণকে একটু খবর দিও, পূর্ণ কেন আসে নাই। পূর্ণকে দেখার জন্য আমার মনটা ছটপট করছে, আমার মন কেমন করছে, যাতে পূর্ণ আসে তুমি একটু পূর্ণকে খবর দিও। তখন মাস্টার কালীবাবুকে বললেন, কালীবাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালীবাবু একজন ঠাকুরের ভক্ত, তিনি ঠাকুরের কাছে সবসময় থাকেন। সেই কালীবাবুকে মাস্টার পাঠালেন পূর্ণকে ডাকতে। কালীবাবু তখন বললেন, এই যাব। শ্রীরামকৃষ্ণ আবার মাস্টারকে বললেন, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। ডাক্তারের যে ছেলেটি আছে না, সেও ঠাকুরের ভক্ত, তাকেও ঠাকুরের খুব ভালো লাগে এবং সে মাঝে মাঝে ঠাকুরের কাছে আসে। সেই জন্য মাস্টারকে বলে পাঠালেন যাতে ডাক্তারকে বলে তার ছেলে যেন ঠাকুরের সঙ্গে এসে দেখা করে। সেই জন্য যাতে ডাক্তারের ছেলে আসে, মাস্টার ডাক্তারকে সে কথা বলে এবং বলে যাতে নিয়ে আসে সেই ব্যবস্থা করার জন্য মাস্টারকে বললেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।